আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। গত কয়েকদিন থেকে সোশ্যাল নেটওয়ার্কে, ইন্টারনেটে, ফেসবুক, ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা, তর্ক বিতর্ক বিভিন্ন ভাবে এটা নিয়ে সমালোচনা চলছে। সেটা হলো আমাদের এক ভাই শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তাকে কেউ প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে কোন ধর্মের অনুসারী ছিলেন। তো তিনি উত্তর দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আর তার আগে তিনি কোন ধর্ম অনুসরণ করেছেন? তিনি বলেছেন যে মিল্লাতে ইব্রাহিম বা দ্বীনে হানিফের অনুসারী ছিলেন। নবুয়ত প্রাপ্তির পরে কিয়ামত পর্যন্তের জন্য উম্মত নবীজিকে অনুসরণ করবে। তাহলে তিনি নবুয়ত প্রাপ্তির আগে অনুসারী ছিলেন, নবুয়ত প্রাপ্তির পরে অনুসরণীয় ছিলেন। এটা আমার ব্যাখ্যা। এখন 40 বছরের আগে তো তিনি নবী ছিলেন না। শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের এই অংশটুকুন হলো যারা আপত্তি উঠিয়েছেন তাদের সবচেয়ে বড় দাবি। এই 40 বছর আগে তো তিনি নবী ছিলেন না। দেখেন, নবী হওয়া, জিম্মাদারি সহ নবী হওয়া আর নবী হওয়ার সিদ্ধান্ত থাকা দুই জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, এটা আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকে আল্লাহর সিদ্ধান্ত। বুঝেন নাই? আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হবেন। আরে মুহাম্মদ রাসূল হবেন, এটা তো সিদ্ধান্ত এমন যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত মানুষ গড়িয়ে গেছে কারণ নামও মুহাম্মদ ছিল না। আমাদের আল্লাহ আমাদের নবীজির জন্য নামটাও শনাক্ত করে রেখে দিয়েছেন এবং অক্ষত রেখেছেন। তার আগে কারো নাম মুহাম্মদ ছিল না। তাহলে তার নবুয়তটাও তো সিদ্ধান্ত হওয়া যে মুহাম্মদ আখেরি নবী হবেন। এক হাদিসের মধ্যে পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ নিজের জবান থেকে সূরা তাহা, সূরা ইয়াসিন পড়লেন। ফেরেশতারা বলে উঠলেন, ওয়াও, কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপর আল্লাহর এই কালাম নাযিল হবে। কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপরে যারা আল্লাহর এই কালাম তেলাওয়াত করবে। কতই না ভাগ্যবান সেই উম্মত যারা আল্লাহ তাআলার এই কালামকে মুখস্থ করবে। এটা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের ঘোষণা আমাদের ব্যাপারে, আমাদের উপর নাজিল হয়েছে। আমরা তেলাওয়াত করছি, আমরাই মুখস্থ করছি। তাহলে আমাদের ব্যাপারে সুসংবাদ। তাহলে যার উপরে নাজিল হয়েছে তিনি হাশরের ময়দানে তিনি একমাত্র সুপারিশকারী হবেন। জান্নাতে সর্বোচ্চ মর্যাদার আসন ওয়াসিলা, সেখানে একজন বসবেন। নবীজি বলেন, আমি আশা করছি আমি বসবো। তাহলে জান্নাতের ওয়াসিলায় কে বসবেন সেটাও তো আল্লাহর সিদ্ধান্ত। কিয়ামতের ময়দানে কে একমাত্র সুপারিশকারী হবেন সেটাও তো আল্লাহর সিদ্ধান্ত। আখেরি নবী কে নবী হবেন সেটাও তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কোরআনে কারীম কার উপর নাযিল হবে সেটাও তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তাহলে এই সিদ্ধান্ত কি পরবর্তীতে গণতান্ত্রিক নির্বাচনে ভোটে পাশ করে নবীজির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে? কি মনে হয়? নবীজির ব্যাপারে গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, আদমকে দেব না মুহাম্মদকে দেব, এর ইব্রাহিমকে দেব না মুহাম্মদকে দেব, এরকম নির্বাচন হয়েছে নাকি? তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটার স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত না। কিন্তু সিদ্ধান্ত হওয়া রাসূল তিনি। আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে থেকে সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী হবেন। কিন্তু প্রশ্ন হলো, ওই নবী হবেন সিদ্ধান্ত হওয়া আর নবুয়ত প্রাপ্তির পরে জিম্মাদার নবী হওয়া দুটো তো এক না। তো শেখ আহমদুল্লাহ সাহেব যে কথা বলেছেন যে তিনি তো 40 বছরের আগে নবী ছিলেন না, তার অর্থ হলো তিনি নবুয়ত প্রাপ্ত ছিলেন না। তিনি নবী ছিলেন, নবী হওয়ার সিদ্ধান্ত ছিল, কিন্তু নবুয়ত প্রাপ্ত তো হন নাই। তো নবুয়ত প্রাপ্ত হয়েছেন কবে? দুনিয়াতে আসার 40তম বছরে। সুতরাং এই দুনিয়াতে আসার 40তম বছর পর্যন্ত তিনি যে নবুয়ত পাননি, এই সময় তিনি কোন ধর্ম অনুসারী ছিলেন? প্রশ্ন ছিল ওই জায়গায়। আর তিনি এখানে উত্তর দিয়েছেন, উত্তর যথার্থ দিয়েছেন। কিন্তু এখন কি হয়েছে? তাহেরি সাহেব, আরে ভাই, যদি সত্যিকার অর্থে যোগ্যতা থাকে, যদি কথা বুঝার মতো উপলব্ধি ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই প্রতিপক্ষ হোক, নিজের পক্ষের হোক, ইনি আসলে বক্তব্য দ্বারা কি বুঝাতে চাচ্ছেন এটা বুঝার কথা, এটা বুঝার দরকার। যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের জন্মেরও আগ থেকে নবী হওয়ার বিষয়টা সিদ্ধান্ত হওয়া, এটা কি গলত? তাহলে তিনি তখনও নবী ছিলেন, তার মানে তিনি তখনও আখেরি নবী হবেন, এই বিষয়টা সিদ্ধান্ত ছিল।
এখন যদি বলি যে আদম আলাইহিস সালামের জন্মের আগে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তাইলে নবীর অনুসারী হওয়া পরবর্তীদের জন্য লাজিম কিনা? এখন আপনি বলেন আদম আলাইহিস সালাম কোন নবীর অনুসারী ছিলেন? আরে ইব্রাহিম আলাইহিস সালাম কোন নবীর অনুসারী ছিলেন? নূহ আলাইহিস সালাম কোন নবীর অনুসারী ছিলেন? নূহ আলাইহিস সালাম কোন নবীর অনুসারী ছিলেন? মুসা আলাইহিস সালাম কোন নবীর অনুসারী ছিলেন? ঈসা আলাইহিস সালাম কোন নবীর অনুসারী ছিলেন? তারা কি কোনো নবীর অনুসারী ছিলেন না? তারা নিজেরাই নবী ছিলেন। তা আপনি যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের আগ থেকে নবী এবং দায়িত্বপ্রাপ্ত নবী, নবুয়ত প্রাপ্ত নবী, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কোন নবী, ওই নবীর অনুসরণ লাজিম ছিল না? কথা কয় না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের আগ থেকে দায়িত্বপ্রাপ্ত নবী হতেন, তাহলে তো মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অনুসারী হওয়ার কথা ছিল। কিন্তু উনি তো স্বতন্ত্র রাসূল, তিনি তো স্বতন্ত্র নবী। তার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল ছিলেন, মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, নূহ আলাইহিস সালাম রাসূল ছিলেন, ঈসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, কিন্তু তারা তাদের রিসালাত এবং নবুয়ত দ্বারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আর আমাদের নবীজি রাসূল হবেন, নবী হবেন সিদ্ধান্ত ছিল, নবী ছিলেন না। আর নবুয়ত প্রাপ্তির পরে দায়িত্বপ্রাপ্ত রাসূল হয়েছেন। সুতরাং বক্তব্য যদি আমরা বুঝার ক্ষমতা রাখি, তাহলে বিতর্ক তৈরি হতে পারে না। শেখ আহমদুল্লাহ বিতর্কের আওতায় এসে গেলেন কেন? এবং সেই বামপন্থীরাও তাহেরির পক্ষ অবলম্বন করে আহমদুল্লাহর বিরুদ্ধে যাচ্ছে কেন? সে নিজুম মজুমদারের মতো খবিশ এই সমস্ত লোকগুলো তাহেরির পক্ষ অবলম্বন করছে। বুঝেন না? বুঝেন না? জুব্বাওয়ালারা খালি দিনের পক্ষে কথা বললেই সে দিনদার হয়ে যায় না। যদি পাগড়ি আর জুব্বা দিয়েও দিনদার হয়ে যেত, তাহলে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারা, মসজিদের দিরার মসজিদের আকৃতিতে, সেটাও দ্বীনের প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল। মসজিদের আকৃতির প্রতিষ্ঠান ইসলামের প্রতিষ্ঠান হওয়া লাজম নয়। মসজিদের আকৃতির প্রতিষ্ঠান ইসলাম বিদ্বেষী এবং মুসলমানদের মধ্যে তাফরিক আর বিভেদ তৈরি করার প্রতিষ্ঠান হতে পারে। সুতরাং পাগড়ি আর জুব্বা দেখলে এটা ইসলামের কেউ মনে করা উচিত নয়। আমি সুস্পষ্টভাবে বলছি, এখানে তাহেরিদের বুঝার ভুল, তাদের যোগ্যতাহীনতা, অথবা আহমদুল্লাহ সাহেবের মতো একজন ব্যক্তি ব্যাপক হারে দ্বীনের খেদমত করে যাচ্ছে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এবং দ্বীনের বিভিন্ন অঙ্গনে কাজ করে যাচ্ছে, এই বিষয়টা তাদের পছন্দ হচ্ছে না। এবং ভিন্ন কোন একটা মহল আমাদের এই জুব্বাওয়ালা কাউকে তার বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। এটা সুপরিকল্পিত কোন একটা চক্রান্ত হতে পারে। যদি তা না হয়, তাহলে নিজুম মজুমদারের মতো লোক তাহেরের পক্ষে নিবে কেন? কেন নিবে? এই জন্য আমি বলবো, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি আমাদের ভাই। তিনি যেই হারে কাজ করে যাচ্ছেন, যেইভাবে বিভিন্ন মাসলা মাসাইলের জবাব দিয়ে যাচ্ছেন, মানে কার্যক্রমগুলো পরিচালনা করছেন, প্রশংসার দাবি রাখে, প্রশংসার দাবি রাখে। আমি শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষে জোরালো বক্তব্য দিচ্ছি এটা নয়, বরঞ্চ আমি সুস্পষ্টভাবে বলছি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন কবে, নবুয়ত প্রাপ্ত হয়েছেন কিনা কবে, 40 বছরের আগে নবী ছিলেন কিনা, তার আগে নবী, তারপরে নবী হয়েছেন কিনা, এই প্রসঙ্গে যে বিতর্কটা তৈরি হয়েছে, এক্ষেত্রে তাহেরি সাহেবের অনেক বেশি বাড়াবাড়ি হয়েছে, অনেক অতিরঞ্জন হয়েছে। তাকে আরো সংযত হওয়া উচিত। সে নিজেকে অনেক বেশি পণ্ডিত মনে করলেও এই দেশের জনগণ তাকে আসলে পণ্ডিত মনে করছে না। হয়তো সে অবুঝ, মূর্খ, গণ্ড অথবা বেয়াদব মনে করছে। এজন্য আমরা সুস্পষ্টভাবে বলছি যে এই বিতর্ক শেষ হওয়া দরকার, শেষ হওয়া দরকার। আজীব লাগে আমার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন কবে, তিনি রাসূল হলেন কবে আর হলেন না কবে, এটা নিয়ে বাংলাদেশের আদালতে বা বাংলাদেশের থানা যাচ্ছে মামলা করেছে। রাসূলের এই বিষয়টা, এটা কাদের কাজ? ধর্মীয় ব্যক্তিদের কাজ। এখানে পুলিশের মামলা, এটা এখানে মামলা কি, আইন কি, আদালত কি? আমি যেটা বুঝি, আমার মনে হয় এখানে মূলত প্রসঙ্গ একটাকে দাঁড় করিয়ে আহমদুল্লাহ সাহেবের ব্যাপক জনপ্রিয়তা এবং ব্যাপক সমাদৃতি আর ময়দানের এই কার্যক্রমের উপরে ভিন্ন একটা হস্তক্ষেপ তৈরি করার জন্য এটা করা হচ্ছে। তা না হলে এটা থানা যাবে কেন? বুঝেন নাই? এই জন্য আমি বলবো যে তাহেরি সাহেবদের আরো সংযত হওয়া উচিত, জনগণকে আরো সোচ্চার হওয়া উচিত, অন্তত এতটুকু উপলব্ধি করা উচিত। আপনি বাজারে গেলে আম কিনেন না? আম কিনেন না? কোন আমটা ভালো আর কোন আমটা মন্দ, এটা আপনাদের কে শিখিয়ে দেয়? বাজারে গেলে কে বুঝিয়ে দেয় যে এটা ভালো এটা মন্দ? না নিজেরা বুঝে নেন? যদি নিজেরা আম বুঝে নিতে পারেন, তো ধর্ম কেন বুঝে নিতে পারেন না?
যদি নিজেরা খালি বাজারের আম চিনতে পারেন তো ধর্মীয় দায়িত্বশীল আলেম কেন চিনেন না? বুঝাতে পারি নাই। আপনি যদি বাজারে শুধু 10 টাকা দামের আম ঠিক করতে পারেন তো এত বিশাল দামি ধর্মের মুরব্বী কারা, আলেম কারা, হক্কানি কারা, আর ভণ্ড কারা, বাতিল কারা, বুঝেন না কেন? এই জন্য আমি বলবো বাজারে যেমনি আম চিনেন, ধর্মীয় ব্যক্তি এভাবে চিনে নিয়েন। এই সমস্ত ভণ্ডদের পিছনে পড়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। দ্বীনের সমস্ত তাহরিফ থেকে, সমস্ত বিভেদ থেকে আল্লাহ তাআলা পুরো উম্মাহকে হেফাজত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।